এই অঙ্কটা কলকাতা পুলিশের এক্সামে এসেছিল, পরিমিতির একটা অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কী করে করবে তোমার পরীক্ষায় তাড়াতাড়ি? দেখো কী লেখা ছিল, যে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ছিল 10, আর কী লেখা ছিল, আর ক্ষেত্রফল দেওয়া ছিল 62.5। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত চাইছিল, এটা অ্যান্সার চাইছিল। অপশানে তোমাদের সামনেই 4টা আছে। তাহলে এই অঙ্কটা আমরা কী করে করবো? দেখো আমরা জানি যে কর্ণের একটা সূত্র ছিল, যদি আমি দৈর্ঘ্যটাকে এক্স ধরি আর প্রস্থটাকে যদি ওয়াই ধরলি, তাহলে কর্ণের সূত্র কী ছিল, √(x² প্লাস y², √(x² প্লাস y², এটা হচ্ছে কর্ণের সূত্র। এটা সমান আমাদের কত দিয়েছে, 10। তাই দেখো আমি যদি দুপাশে স্কোয়ার করে দিই, তাহলে আমরা কী পাবো, যে x² প্লাস y² সমান কত হবে, 10-এর স্কোয়ার করলে কত, 100। তাহলে এইটাকে আমরা সূত্রে ফেলতে পারি। এর সূত্র কি, a² প্লাস b² সূত্র কী হয়, যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কী হবে 2ab, মাইনাস কী হবে 2ab সমান কত দিয়ে আসে, 100। তাই দেখো আমরা যদি প্রত্যেকটা, আমার অ্যান্সার চাইছি এক্স প্লাস ওয়াইটা, তাহলে এটাকে আমি এরকমই রাখছি। তাহলে কী আছে, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়ালটা আমি কী পাবো, যে 100 প্লাস 2xy, 100 প্লাস কী হবে 2xy। তাহলে আমরা যদি 100 সমান কী পাচ্ছি, তাহলে 100 প্লাস 2 ইন্টু xy এর মান কত দিয়ে আছে, 62.25 দীর্ঘা আছে। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, এটা হচ্ছে 110, আর এই দুটো যোগ করলে কত আসছে, 125। এই দুটো যোগ করলে কত আসছে, 125 সমান কত আসছে, 225। তাহলে অ্যান্সার আমার চাইছে এইটা রুট, 225-এর রুট করলে কত হয়, 15। তাহলে আমার অ্যান্সার কত হবে, 15। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থের যোগফল কত হবে, 15। আমার অপশান ডি হবে অ্যান্সার।